না 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 যতই খরচ হোক ঢাকায় গিয়ে আপনার বারবিকিউ কে এমনি খাই আমরা। না কি মাছ কত নিলেন? এটা হলো সালাদ দিয়ে আর মনে হয় জমবে। রাইডার যখন ভোরবেলা পিলিয়ন হিসেবে বাইকে বসে তখন এক অন্যরকম অনুভূতি লাগে। একটা বাটি হেলমেট পরে পিছনে বসলে কি পরিমাণ বাতাস আর ধুলা যে ফ্রি পাওয়া যায় তা বলার বাইরে। যাই হোক, কেন আমি এভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করব সারাদিন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি ভাষণের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 7:10। ভাই আমাকে বলছে 6টার মধ্যে রেডি থাকতে, 6টার মধ্যে চিটাগাং রোড থাকতে। সেইখানে আমি নারায়ণগঞ্জ চলে আসছি 7:10-এ। আমার কাছে মনে হয় 6টা বাজে উঠার চেয়ে 6টা বাজে ঘুমানো সহজ। এই জন্য আমি সারা রাত ঘুমাই নেই, না ঘুমিয়ে চলে আসছি। এখানে আসার পরে আমার ফোনে ভাইয়ের ঘুম ভাঙছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখন ওয়েট করতেছি, দেখি কখন রওনা দিই। ন্যাশনাল হাইওয়ে 1 বা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনের হওয়াতে আমাদের যাত্রা কিছুটা স্বস্তিদায়ক হয়। ঢাকা সিলেট হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয় বেশি, জ্যাম থাকলে প্যারা লাগে, স্মুথ ড্রাইভ করা যায় না, তার উপর রাস্তাগুলো এখন অনেক বাম্পি হয়ে গেছে। কিন্তু N1-এ 4 লেনের হওয়াতে এই সমস্যাটা একটু কম, যদিও ট্রাকের চাপ অনেক বেশি থাকলে কোনো লাভই হয় না। মোটামুটি ফাঁকা রাস্তায় প্রিয় গানগুলো শুনতে শুনতে মাত্র 5 ঘন্টায় চট্টগ্রাম পৌঁছে যাবার পরে আমাদের প্রথম কাজ ছিল হোটেল নেওয়া। এইটা আমাদের হোটেল রুম। এই রুমের ভাড়া পার নাইট 2000 টাকা। হোটেলের নাম আল ফয়সাল, যেটা চট্টগ্রামের জুবলি রোডে অবস্থিত। দাম অনুযায়ী হোটেল আহামরি ভালো না, আবার খারাপও না, ঠিকঠাক বলা যায়। হোটেলের রিসিপশনটা অনেক পুরনো হলেও এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। ভাইয়ার অফিসিয়াল ট্যুরের অফিসিয়াল কাজে চট্টগ্রাম মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের ভেতর ঢোকার পর অনেকগুলো মেশিন দেখলাম যেগুলো আমি চিনি না, যাদের ব্যাপারে আমার কোনো ধারণা নাই। একটা জেনারেল মানুষ সাডেন ভেতরে ঢুকে কখনোই এগুলো দেখতে পারবে না। কাজের সুবাদে আমি একটু দেখতে পারছি, ভিডিও করছি। শুধু ব্লাড গ্রুপিংটা বুঝতে পারতেছিলাম। যাদের রক্ত দেখলে অনেক সমস্যা হয় তারা হয়তো কখনোই এখানে যেতে পারবে না। ভাইয়ার না হয় অফিসিয়াল ট্যুর, আমার তো কিছুই না। আমি গেছি ঘুরতে, তো অফিসিয়াল ট্যুরটাকে একটা স্পাইস আপ করা দরকার, তাই না? রাত 9:30 বাজে, মনে হয়েছে পতেঙ্গা চলে যাই, সি ফুড খেয়ে আসি, দেখি কেমন লাগে। সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করতেছি। এটা ভালো হইব। আমি তো আছি, ভালো না হলে তো কত রাখবেন প্রসেসিং করে? কি বারবিকিউ হইলে আপনার 2200 টাকা রাখা অনেক বেশি। এটা কত আসলে দেখেন ওজন করেন কেজি যদি 12 টাকা হয়, অনেক অনেক। এত ছোট একটা মাছ কত? 2200। ঢাকা বসেও তো দেখছে কম টাকায় খায়, ঢাকাতেও। ঢাকায় কি মাছ পাওয়া যায় না? আমাদের না 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 যতই খরচ হোক ঢাকায় গিয়ে আপনার বারবিকিউ কে এমনি খাই আমরা। না না এমন এক সময় আসছি একটা মানুষও নাই, বাজে 9টা, তার উপর হচ্ছে মানে উইকডেজের প্রথম দিন, রবিবার রাতবেলা। এখন মানে সব মানুষ চলে যাইতেছে আর আমরা এই সময় আসছি। দেখি, আমরা ইন্টেনশনালি এই সময় আসি নাই, আমাদের ব্যাটে বলে মিলছে বিধায় আসছি। এখন দেখি আমরা কত দামে একটা ফিশ বারবিকিউ খাইতে পারি, সাথে কাঁকড়া তো নিবই। কি করতেছেন? এটা খাওয়ার চেষ্টা করতেছি। কাঁচাই খাই ফেলবেন? অনেকদিন পর আসছি, কাঁকড়া ফ্রাই খাবো না তো ফ্রাই নাকি বুনা, কাঁকড়া বুনা মশলা খাবো, মশলা। এই যে বড় ভাই আমাকে নিয়ে আসতে সুন্দর একটা জায়গায়, আশা করি সুন্দর ভাইরা আমাদের একটা মশলা। ভাই আপনার দোকানের নামটা কি? বড়তলা রেস্তোরাঁ। বড়তলা রেস্তোরাঁ। আচ্ছা, বড়তলা রেস্তোরাঁ, ওনারা খুব কোয়ালিটি ফুড তৈরি করে। আশা করি আমাদের একটা খুব ভালো খাবার দিবে এবং আমরা এই খুব সুন্দর একটা খাবার খাবো। অনেক আশা করে ঢাকা থেকে আসছি, কাঁকড়া একটা ভালো রেস্টুরেন্ট খেতে চাইছিলাম, খাই নাই। এত কষ্ট করে পতেঙ্গা বিচে আসছি, এই এরকম একটা খাবার। তাও একদম শেষ সময় আসছি না, 9টার পরে আসছি। এটা সাথে একটা সুন্দর একটা আমাদের একটা কোরালের বারবিকিউ বলা যাবে না, সুন্দর একটা কোরাল মাছ। কোরাল মাছটা আশা করি খুব সুন্দর সুন্দর একটা ফ্রাই হবে। ভাই এটা কি মাছ কত নিলেন? এটা হলো কোরাল মাছ, ওনারা আমার জন্য একটা ভালো ডিসকাউন্ট করে দিয়েছে। এই 1800 টাকাতে ফুল প্রসেসিং সহ। তাল গাছের মতো লম্বা,
কিন্তু সে অনেক দিন ধরে অনেকগুলো ইস্যুতে আমাকে বলছিল যে ভাইয়া আপনার ট্রিট এত জমে গেছে যে ট্রিট শেষ হচ্ছে না, শুধু তাকে ট্রিট দেওয়ার জন্য আমি সাথে করে শুধু ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে আসছি, যেন বলতে পারে নাইট ট্রিট গুলো শোনার দরকার নাই, জাস্ট বললাম যে সে অনেকগুলো ট্রিট পায়। আমার অনেক ভালোবাসা, অনেক কাছের আমার ছাত্র, তাকে আমি অনেক ভালোবাসি, সে লাইফে উন্নতি করুক এবং আজকে তাকে খাওয়াতে পারে আমি ধন্যবাদ। অনেকদিন ধরে আপনি নিয়ে আসছেন এই জন্য আমি অনেক বেশি খুশি, আর আপনার সাথে আমার সময় কাটতেছে, এটা আমি তো কোয়ালিটি টাইম গুড টাইম সবসময় হয় না, চাইলে অনেক কিছু হয় না। আজকে যেটা সহজ মনে হয় কালকে সেটা অনেক কঠিন হয়ে যায়। এভাবেই জীবন কেটে যাবে, আমরা ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব এবং সবসময় অনেস্ট থাকার চেষ্টা করব যে কোনো জায়গায়, এটা আমাদের সবসময় কাম। আপনারা পেঁয়াজ কিছু দেন দেখে আমরা মুখটা চালু করি, পেঁয়াজ একটু বানায় একটু গরম দিয়ে গরম কয়েকটা খাই, আমরা একটু মুখটা চালু করি। সুন্দর করে প্রসেস করবেন ভাই, হ্যাঁ একদম, দেখতে যেন আপনাদের জন্য দোয়া করতে পারি। হ্যাঁ সুন্দর একটা সালাদ করে দিন আমাদের, আমাদের মাছটা 100 করে দিন। মাছের বারবিকিউ খাবো, রেডি করে আনতে তো অনেক সময় লাগবে। ভাবলাম একটু দাঁতের ব্যায়াম করা যাক। চট্টগ্রামের বিখ্যাত পতেঙ্গা পেঁয়াজও খাওয়া শুরু করলাম। ফ্রেশ জিনিস দিয়ে যে কোনো কিছু তৈরি করলে সেটা অনেক ভালো লাগবে। ফ্রেশ ডাল দিয়ে গরম গরম ভেজে দেওয়া পেঁয়াজও, সাথে সালাদ, উপরে বিট লবণ, জিনিসটা একদম জমে ক্ষীর হয়ে গেছিল। পতেঙ্গার পেঁয়াজও নিয়ে মতামত পজিটিভ থাকলেও কাঁকড়া নিয়ে আমার মতামত ছিল নেগেটিভ, হতাশ। ভাবছিলাম কাঁকড়া ফ্রাই খাবো, কিন্তু মাছের বারবিকিউ দেওয়ার কারণে কাঁকড়া ভুনা নিলাম। খাবার পরে বোঝা গেল আগের পোড়া তেলে কাঁকড়াটা ভুনা করা, যার দরুন টেস্ট ঘেটে ঘ। বড় সাইজের কাঁকড়া দেখে দামাদামি করে ফ্রেশ তেলে ভাজলে অবশ্যই টেস্ট অনেক ভালো লাগবে। সো আপনারা এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। বারবিকিউ অনেক ভালো হয়েছে, মশলার ফ্লেভার খুব ভালোই আসছে। খালি একটা জিনিস আমি বলবো, লবণটা একটু বেশি পড়ছে, বাট এটা ডিল ব্রেকার না কোনোভাবেই। ফ্লেভার প্লাস হচ্ছে মাছটা আমার কাছে ভালোই ফ্রেশ লাগছে। আর এই সালাদ দিয়ে আরও মনে হয় জমবে, আমি একটু ট্রাই করি। আরও বেশি ভালো লাগছে। তো আমি ওভারঅল 10-এ 8 দিব। ভাই আপনি একটু দেখেন না কেমন লাগতেছে। থ্যাংক ইউ বাসন। আসলে মাছটা আমার প্রথমে এখানে অনেকগুলো দোকান দেখেছি, দেখে এই মাছটা আমার পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আমি কনফার্ম করলাম, এখন পুরো বারবিকিউ রেডি করে নিয়ে আসছে। আমি এখন একটু খেয়ে একটা রিভিউ দিতে চাই। অমৃত গেল নাকি? অনেক ভালো লাগছে। তো আমিও ভাষণের কথার সাথে একমত ঘোষণা করছি। আরেকটু সালাদটা নিয়ে নেই। যেটা লবণ হয়েছে এইটা সালাদ দিয়ে খেলে ফুল একটা কাভারেজ আসছে, ভালো লাগছে, এক্সিলেন্ট। 10-এ কত দিবেন? এবার 9 মনে হচ্ছে। খাওয়া দাওয়া শেষ। চট্টগ্রাম যেহেতু ঘুরতেই আসছি, এত কাছে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটা না দেখে গেলেই নয়। একটা দেশের যোগাযোগ ব্যবস্থা যত বেশি উন্নত, তার অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। চট্টগ্রামের আনোয়ারার সাথে যোগাযোগটা অনেক বেশি পরিমাণ সুগম করে দিছে এই টানেল। চট্টগ্রাম ট্যুর শেষ, এবার ঢাকায় যাওয়ার পালা। কিন্তু ঢাকায় যাওয়ার আগে বাইকারদের ওয়ান অফ দি মোস্ট ফেভারিট প্লেসেস বাইজিৎ লিংক রোড তো দেখে যেতেই হবে। গান শুনতে শুনতে ঘুরতেছিলাম, ভালো লাগতেছে, হঠাৎ করে দেখি রাস্তা শেষ। একটা জিনিস আমার মনে হইল, রাস্তার চারপাশে টিলাগুলা বা পাহাড় যেগুলাই আছে ওগুলা যদি আরও বেশি থাকতো, রাস্তাটার দৈর্ঘ্য যদি আরও অনেক বড় হইতো, অনেক বেশি পরিমাণ ভালো লাগতো, মনটা আরও বেশি ভালো লাগতো। যাই হোক, আপনাদের সুন্দর বাইকটা নিয়ে সুন্দর একটা ডিপি তোলার জায়গায় অবশ্যই আপনারা ঘুরবেন, মন অবশ্যই ভালো লাগবে।
সুন্দর রাস্তা থেকে ঢাকায় যেতে যেতে আপনাদের কাছ থেকে আমি ভাষণ বিদায় নিচ্ছি। ভালোবাসার সাপোর্ট অথবা কেয়ার দেখাইতে চাইলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। টাটা।